নমস্কার, আমি তরুণ ঘোষ। শীতদাঁড়া দিয়ে শিহরণ বইছে। প্রথমে বুঝতে পারিনি জর্জ সোরসের ছেলে অ্যালেক্স সোরসের সঙ্গে মিটিংটা ট্রাম্প খুব ভালোভাবে নেবে না, সেটা প্রথমে বুঝতে পারিনি। পৃথিবীতে আমি দুটো কালিদাস দেখলাম আমার জীবনে, একটা হলো জেলেনস্কি আর একটা হলো মোহাম্মদ ইউনুস, যারা নিজেরা যে ডালে বসে আছে সেই ডাল কাটার চেষ্টা করে। এখন একটা অর্গানাইজার একটা রিপোর্ট করেছিল 29 তারিখে, দ্য অর্গানাইজার। সেই রিপোর্টে তারা লিখেছিল, ইউনুস চ্যালেঞ্জেস ট্রাম্পস প্রেসিডেন্সি, হোল্ড মিটিং উইথ অ্যালেক্স সোরস ইন ঢাকা। এটাকে ফেক নিউজ বলে একটা ধাপ্পা লাগিয়ে দিয়েছে। মানে যেটা পছন্দ হবে না না বাংলাদেশে, সেটাকে বলবে ধাপ্পা, ভুয়া, জুয়া চুরি, মিথ্যা কথা, মানে ভুল বোঝানো, এই সমস্ত বলে দেবে। আচ্ছা, সেই নিয়ে এখন তড়ি ঘড়ি যখন এই অর্গানাইজার রিপোর্টটা 29 তারিখে যখন হাতে পড়েছে, এবার তখন ইউনুস সরকারের মানে লোকজনেদের তখন টনক নড়েছে। সঙ্গে সঙ্গে তার প্রেস উইংকে কাজে লাগিয়ে দিয়েছে, এটাকে ভুয়া প্রমাণিত করো। তাই ওখানে তিনি সব বলছেন, যেটা কাগজে যেটা বেরিয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ভারতীয় সাপ্তাহিকের প্রতিবেদন ভিত্তিহীন, প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটা লিখে 30 জানুয়ারি ইত্তেফাক দেশ থেকে লিখেছে। আচ্ছা চলুন, অর্গানাইজার লিখেছেটা কি? অর্গানাইজার লিখেছে সেটা হচ্ছে 29 তারিখ যেটা লিখেছে, ইউনুস ট্রাম্পের প্রেসিডেন্সিকে চ্যালেঞ্জ করেছেন, ঢাকায় অ্যালেক্স সোরসের সঙ্গে বৈঠক করেছেন। মোহাম্মদ ইউনুস ঢাকায় অ্যালেক্স সোরসের সাথে একটি উচ্চ প্রোফাইলের বৈঠকের মাধ্যমে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তনের একটি সোচ্চার সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। পুরো ঠেসে দিয়েছে, যাকে বলে না, পুরো যখন ঢোকাবি তখন ঠেসে ঢোক। আচ্ছা চলো, তারপরে লিখেছে মূল উপপাদ্যটা বলি, যেখানে একেবারে কাপড় চোপড় পুরো খুলে দিয়েছে। মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টনের বন্ধু ও আর্থিক সহযোগী এবং ক্লিন্টন ফাউন্ডেশনের অন্যতম শীর্ষদাতা, যিনি বাংলাদেশের সেনাবাহিনীর সরাসরি মদতে, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 7ই আগস্ট 2024 থেকে বাংলাদেশে একটি অবৈধ শাসনের নেতৃত্ব দিচ্ছেন, যা আল কায়দা, ইসলামিক স্টেট সহ ইসলামপন্থী জিহাদি খিলাফত দাতাদের নিয়ে গঠিত এবং ক্ষমতায়ন করে। হিজবুত তাহরির এবং অন্যান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিতে শুরু করেছে এবং একাধিক কারণে তার প্রশাসন তার পুরনো কমরেডদের বিল এবং হিলারি ক্লিন্টন এবং সোরস সহ ট্রাম্পের রাষ্ট্রপতিত্বকে চ্যালেঞ্জ করার জন্য মিটিং করার মাধ্যমে খোলাখুলি পেশি নমনীয় করতে শুরু করেছে, মানে পেশি আস্ফালন করতে শুরু করেছে। তারপরে এই যে জিহাদি গোষ্ঠী যত আছে তাদের বিরুদ্ধে ট্রাম্পের যে মানে বলেছেন না, মৌলবাদের বিরুদ্ধে আমি লড়বো, সেই মৌলবাদীদের নিয়ে যে উনি যে একটা সরকার করেছেন, সেই সরকার সেটা যে ট্রাম্পের চোখে বৈধ নয়, আর সেটা বুঝেই অ্যালেক্স সোরসের সঙ্গে মিটিং করে ট্রাম্পের প্রেসিডেন্সিকে চ্যালেঞ্জ করছে বলে অর্গানাইজার লেখা ঠুকে দিয়েছে। এবার ঠুকে দিয়েছে, তারপরে তো মুশকিলে পড়ে গেছে। এবার এটাকেই ফেক নিউজ কি করে প্রমাণিত করা যায় তা করতে উঠে পড়ে লেগে এখন বৃহস্পতিবার যে ব্রিফিং হয়েছে, সেই ব্রিফিং এ যেটা জানিয়েছেন প্রেস উইং, সেটা কাগজে যেভাবে বেরিয়েছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ইত্তেফাক যে রিপোর্টটা করেছে, সিএ প্রেস উইং ফ্যাক্টস নামে ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ভারতের সাপ্তাহিক দ্য অর্গানাইজার একটি নতুন প্রচারণা চালিয়েছে, যা অনেক ভারতীয় জাতীয়তাবাদীদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা এবং ভারতের প্রভাবশালী প্রতিনিধি প্রক্সি ব্র্যাকেটে শেখ হাসিনার পুনরায় বাংলাদেশের শাসনভার দখল করার পথ সুগম করার উদ্দেশ্য পরিচালিত। দ্য অর্গানাইজারের সর্বশেষ অপপ্রচার হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা
মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরাসের মধ্যে বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল এই মিথ্যা প্রচারণা দেখে সঠিক বিষয়টি বুঝতে সক্ষম হবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যটি ব্যর্থ হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তিনি অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে একটা মিথ্যা প্রচারণা এবং তাকে উস্কে দেওয়ার জন্য এটা ছাপা হয়েছে। ট্রাম্প অত বোকা নন, আপনারা যতটা বাংলাদেশিরা ভাবেন না। ট্রাম্প একটি মূর্খ, ট্রাম্প ঘাসে মুখ দিয়ে চলে। ট্রাম্প হচ্ছেন বিলিয়নিয়ার, তিনি বিলিয়ন বিলিয়ন সম্পত্তির মালিক একদম এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মার্কিন ব্যবসায়ী। কজন মার্কিন প্রেসিডেন্টের মানে ওয়্যার হাউসে 17টা প্লেন পড়ে থাকে, 17টা বোয়িং। একবার গুগলে খোঁজ নিয়ে দেখবেন, তিনি এমনি এমনি হননি। তাকে বোকা বানানো অত সহজ নয়। আর দাদা যখন মানে গোখরো সাপের গর্তে যখন হাত দিচ্ছে তখন তো বিষ তো আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি জেনে শুনে একদম ট্রাম্পের যিনি একেবারে প্রধানতম শত্রু সোরস, তার ছেলের সঙ্গে আপনি বৈঠক করছেন, আর সেই বৈঠকের খবরটা বাজারে বেরোবে না এবং আপনি চুপিসারে সব কাজ করে বেরিয়ে যাবেন। আর ট্রাম্প কিছু চোখে আঙুল দিয়ে বসে থাকবে, চোখে হাত দিয়ে বসে থাকবে, আমি কি কিছু দেখছি না, আমি কিছু শুনছি না, আমি কিছু বলছি না, এই করবেন। আপনি ভাবাটা একটু ছেড়ে দিন। আপনার যত চতুরামি আছে না, যত ফট্টইন্টিগিরি আছে, যত মিথ্যাচার আছে এবং যত লুকোছাপা আছে, চাপাবাজি আছে, সব মানুষ ধরে ফেলেছে। আপনি একটি পাক্কা সুদখোর এবং অত্যন্ত অসৎ এবং একটা নির্লজ্জ নির্মম ব্যক্তি। এ সম্পর্কে বলতে কোনো আপত্তি নেই। আপনার যদি মনে হয় আপনি আমার নামে মামলা করবেন, এই কথা বলার জন্য মামলা ঠুকে দিলে আমি লড়তে রাজি আছি। ভারতবর্ষের বিখ্যাত উকিলরা আমরা মামলা করতে এক পয়সা খরচা করতে হবে না, আপনাকে আসতে হবে এখানে। কারণ মামলা করতে হলে ভারতে এসে করতে হবে। আপনার বাংলাদেশের ওই সরকারের কোনো এ নেই, অস্তিত্ব আমরা স্বীকার করি না। আপনার ওই সরকার অবৈধ সরকার। আর যার গর্তে আপনি হাত ঢুকিয়েছেন সে আপনাকে ছেড়ে কথা বলবে না, আপনার একেবারে হাড় মাংস সব আলাদা করে দেবে। সেটা এখন বুঝতে পারছেন দেখে এখন শিরদাঁড়া দিয়ে এখন হিমেল স্রোত বইছে, ভয়ে হিমেল স্রোত বইছে। যদিও বা 1 সপ্তাহ 15 দিন পেছাতো, এই রিপোর্টটা দেখার পর আমি যেটা বিকেলের ভিডিওতে বলেছি, এই রিপোর্টটা দেখার পর এখন বলছি, তখন এই রিপোর্টটা আমি দেখিনি। ট্রাম্প কিন্তু আর দেরি করবেন না, খুব তাড়াতাড়ি একটা রিয়াকশন দেখতে পাবেন। সেটা ডক্টর ইউনুসের পক্ষে একেবারেই সুবিধাজনক হবে না। ডক্টর ইউনুস, আপনি আপনার অন্তিম দিনের জন্য এবং কঠোরতম শাস্তি পোয়ানোর জন্য আপনি এখন থেকে তৈরি হন। আপনারা ওই ভোলা ভালা চেহারা না, ওই চেহারা আর ভোলা ভালা থাকবে না। আপনার মুখোশটা খুলে যাবে এবং আপনার নগ্নতা বেরিয়ে পড়বে। আপনি কত হিংস্র একটা মানুষ, কত খতরনাক মানুষ হতে পারে একটা হিউম্যান রাইটস এর রিপোর্ট নিয়ে আপনাদের ওখানে খুব নাচানাচি হচ্ছে না? সেটাও তো হচ্ছে ওই জর্জ সোরসের টাকায় চলে হিউম্যান রাইটস এর, সেটা জর্জ সোরসের টাকায়। এরা ডোনাল্ড ট্রাম্পকে এই যে আপনার যত এই রয়েছে ডিপ স্টেট রয়েছে, এরা শান্তিতে থাকতে দেবে না। ট্রাম্প এটা জানেন, আর জানেন বলেই তিনি আগে থেকে গুটিগুলোকে সাজিয়ে রাখছেন। এবার ওই হিউম্যান রাইটসই আসুক আর আপনার অ্যালেক্সি আসুক, যেই আসুক, ট্রাম্পের হাত থেকে বাঁচতে পারবেন না। আর ওই যে হিউম্যান রাইটস, তারা সব দেখলো, তারা একবারও খুঁজে পেল না যে এত লক্ষ শ্রমিক বেকার হয়ে গেল,
এত হাজার কারখানা পুড়ে গেল, এত মানুষকে মেরে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হলো, 3,500-4,000 পুলিশ খুন হলো, হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ হলো, মুসলিম আওয়ামী লীগ যারা আছে তাদেরকে কেটে একেবারে ফালা ফালা করে দেওয়া হলো, গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হলো, ব্রিজের ওপর থেকে পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো। তাদের রিপোর্টে এইগুলো নেই। তাদের রিপোর্টে এটা আছে মোহাম্মদ ইউনূস সরকার কত সুন্দর করে দেশ চালাচ্ছে, সফলতম ব্যক্তি। এটাই হচ্ছে ডিপ স্টেটের খেলা। ওই ডিপ স্টেটই পাঠিয়েছে জর্জ সোরস, একদিকে ছেলেকে পাঠিয়েছে, একদিন হিউম্যান রাইটস ওয়াচকে পাঠিয়েছে। এই হচ্ছে এদের খেলা। কিন্তু কোনো খেলা এদের কাছে পার পাবে না। ডক্টর ইউনূস যেমন এরা পার পাবে না, তেমনি আপনিও পার পাবেন না। আপনি নাম্বার 1 পয়লার শত্রু, এটা আপনি মনে রাখবেন। আপনার দিন কিন্তু শেষ হয়ে আসছে। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।